আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিটামিথাসন ভ্যালিরেট ক্রিম ভার্সেস অয়েনমেন্ট। অর্থাৎ আমাদের বাজারে আপনারা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেটামিথাসন ভ্যালিরেট ক্রিম এবং অয়েনমেন্ট এই দুটো প্রিপারেশনে আপনার বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। এটা মূলত টপিক্যাল প্রিপারেশন। এখন আমরা নির্বাচন কিভাবে করব যে আমি আসলে ক্রিমটা নিব নাকি অয়েনমেন্টটা নিব, তো সেই আলোচনাটি ভিডিওতে থাকবে। তো ভিডিওতে সে আলোচনার মধ্যে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনি আসলে ক্রিমের জন্য মানে আপনার স্কিনটা কি ক্রিমের জন্য রেডি নাকি অয়েনমেন্টের জন্য রেডি। বেটামেথাসন ভ্যালিরেট এটা আসলে একটা কম্বাইন্ড একটা প্রিপারেশন। ভ্যালিরেটটা পাওয়া যাচ্ছে ভ্যালিরিক অ্যাসিড থেকে, যেটা একটা 5 কার্বন চেইন। এটা একটা স্টার গ্রুপ, ভ্যালেরিক অ্যাসিডের স্টার গ্রুপ, যেটার সাথে বিটামেথাসনটা রিয়াকশনে টেক পার্ট করলে বিটামেথাসন ভ্যালিরেটটা উৎপন্ন করে। এটা একটা জেনেরিক নেম। আর এটা বিটামেথাসনটা মূলত আসলে স্কিন ইনফ্লামেশন বা রিলেটেড ইস্যুতে হচ্ছে এটা টপিক্যাল প্রিপারেশন হিসেবে আমরা ইউজ করে থাকি। আর সেক্ষেত্রে আমি ইন শর্ট এখানে টোটালটাই একটা সামারিটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদেরকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের সুবিধা হয়। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখেন, নাম্বার 1 যে এখানে হচ্ছে আপনার যদি ক্রিমটা আমরা কখন ইউজ করব, ক্রিমটা আমরা ইউজ করব তখনই যখন এটার সুবিধাটা হচ্ছে যে এটা হচ্ছে ফাস্টার অ্যাবজর্পশন, অর্থাৎ এটা অ্যাবজর্ব করে খুব দ্রুত, এবং হচ্ছে লেস গ্রিজি, অর্থাৎ গ্রিজিনেসটা এখানে থাকবে না, এবং অ্যাকনি প্রন স্কিন, অর্থাৎ যেই সমস্ত স্কিনে আপনার বিশেষ করে কি বলে ফুসকুড়ি বা পিম্পলস রিলেটেড অবস্থা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি ক্রিম ইউজ করবেন। পাশাপাশি আপনার স্কিনটা যদি অয়েলি স্কিন হয় তাহলে আপনি ক্রিম ইউজ করবেন। সেকেন্ড, আপনার অয়েনমেন্টটা আমরা কখন ইউজ করব, এটার সুবিধাগুলো কি? সুবিধাটা হচ্ছে যে এটা একটা লঙ্গার লাস্টিং, অর্থাৎ অনেক সময় ধরে কাজ করে বা ইফেক্ট দেয়। সাথে সাথে এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, অর্থাৎ আপনার স্কিনটা যদি ময়শ্চারাইজিং আমাদের কখন প্রয়োজন হয়, যখন আপনার স্কিনটা ড্রাই থাকে। ড্রাই স্কিনের ক্ষেত্রে আপনার সেখানে স্কিনটা নর্মাল অবস্থা আসতে হলে বা নর্মাল স্টেটে আসতে হলে তখন আপনার পরিবেশ থেকে তখন এই ময়শ্চারাইজারটার কাজই হলো পরিবেশের মধ্যে যে হিউমিডিটিটা আছে সেই হিউমিডিটি থেকে সে তার পর্যাপ্ত পরিমাণটা ওয়াটার ড্রপলেটগুলোকে মাইক্রো ড্রপলেটগুলোকে নিয়ে সে স্কিনটাকে সে ময়শ্চারাইজিং অবস্থায় রাখবে, অর্থাৎ স্কিনের টোনটাকে সে ঠিক রাখবে এবং সে যে ড্রাইনেসটা থাকে সেটাকে সে রিমুভ করবে। এবং হচ্ছে এটা এখানে থার্ড নাম্বার লাইনে এমনিতে লেখা আছে, দেখেন যে সেকেন্ড লাইনে লেখা আছে যে বেটার ফর ড্রাই স্কিন। এটা হচ্ছে অয়েনমেন্ট। এখন ইন শর্টে যদি আমি বলি যে আপনার স্কিনটা যদি অয়েলি হয় তাহলে আপনি অবশ্যই ক্রিমের দিকে যাবেন, আর আপনার স্কিনটা যদি ড্রাই হয় তাহলে আপনি অয়েনমেন্টের দিকে যাবেন। অর্থাৎ এটা আপনার দুটো প্রিপারেশনে পাওয়া যাচ্ছে। আপনি এখন নিজেই নির্বাচন করতে পারবেন আশা করি ভিডিওর পরে, যে আপনি আসলে ক্রিমটা নেবেন নাকি অয়েনমেন্টটা নেবেন। সেটার সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আপনার স্কিনের কন্ডিশনের উপরে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।